কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নানা ঘটনার মধ্যে রাজধানীর ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রীদের উপর হামলার ঘটনা ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছিল। গত 17 জুলাই বুধবার রাতে আন্দোলনকারীরা তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। এছাড়া ভাঙচুর ও লুটপাট করা হয় ছাত্রলীগ নেত্রীদের কক্ষে। এমন ঘটনার পেছনে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ যেমন ভূমিকা রাখে, তেমনি কলেজ শাখা ছাত্রলীগের সমন্বয়হীনতাকে দায়ী করছেন কর্মীরা। অনেকে বলছেন, প্রকাশ্যে ছাত্রলীগ নেত্রীদের নির্যাতন করে তার ভিডিও ভাইরাল করা সব নারী শিক্ষার্থীকে অপমানের শামিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। জানা গেছে 2022 সালের 23 মে 1 বছরের জন্য ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। 1 বছরের কমিটিতে 2 বছর পার হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি শাখা ছাত্রলীগের 2 নেত্রী। পদ প্রত্যাশীদের সঙ্গেও সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো সমন্বয় ছিল না, ফলে ইডেনে ছাত্রলীগের অবস্থান ছিল নড়বড়ে। সম্প্রতি কোটা আন্দোলনের প্রাক্কালে কানে ধরে উঠবস করা একজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানা গেছে তিনি সামাজিক বিজ্ঞান বিভাগে 2014-15 সেশনের শিক্ষার্থী। শাখা ছাত্রলীগের সহসভাপতির বান্ধবী হওয়ায় থাকতেন তার রুমে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কলেজের শাখা ছাত্রলীগের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা নেই। সভাপতি ও সাধারণ সম্পাদকই সর্বেসর্বা। অন্য যারা সক্রিয়ভাবে রাজনৈতিক গ্রুপ পরিচালনা করতেন তাদেরকে নানাভাবে ক্যাম্পাস ছাড়া করা হয়েছিল। সর্বত্র শক্তি দিয়ে দল ভারী করতে চেয়েছিলেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক, যার রেশ ধরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ ছিলেন। অনেক ছাত্রলীগ কর্মীও ক্ষোভ পুষে রেখেছিলেন। ছাত্রলীগের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হামলা চালিয়েছিল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, যদিও তা অস্বীকার করেছেন কলেজ শাখা ছাত্রফ্রন্টের সভাপতি শাহিনুর সুমি। তারা যে পরিমাণ আসলে মেয়েদের উপরে অত্যাচার অবিচার করছে এতদিন ধরে, সেই ছবি কিন্তু এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে কোটা আন্দোলনের মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেটা বহিঃপ্রকাশে কিন্তু আসলে এই ছাত্রলীগের কর্মীকে হল থেকে বের করে দেওয়া বা কান ধরে প্রশ্ন করানো। ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা কালবেলাকে জানান, যারা ইডেনে হামলা চালিয়েছিল তারা কেউ সাধারণ শিক্ষার্থী নয়, সবাই ছাত্রফ্রন্ট কিংবা ছাত্রদলের মেয়ে। কেউ কেউ বাম সংগঠনের সাথে লিপ্ত, কেউ কেউ ছাত্র দলের সাথে লিপ্ত, ঠিক আছে। আর যারা থাকে বেশিরভাগই আমাদের কোনো পলিটিক্যাল রুমের মেয়ে না, এগুলো সব লিগ্যাল রুমের মেয়ে। কারণ লিগ্যাল রুমের মেয়েদের একটা সিট দিতে গেলে কেউ যাচাই বাছাই হয় না। সার্বিক বিষয় জানতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম কালবেলাকে জানান, ইডেনে তেমন কোনো ঝামেলা হয়নি, তদন্ত কমিটি করা হয়েছে, প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। জেনের একটা মেয়ে যারা আন্দোলন করছিল ওদের সাথে হয়তো কথা কাটাকাটি হয়েছে ওটা, আর এছাড়া আমাদের ইডেন কলেজে কিছু হয়নি। আমাদের তদন্ত টিম রিপোর্ট দিলে আপনারা জানতে পারবেন। নেত্রীদের সমন্বয়হীনতার সুযোগ নিয়েছে আন্দোলনকারীরা, যার কারণ হিসেবে দেখা হচ্ছে ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির অনেকে হয়েছেন সংসারী। পোস্টধারী 44 জনের 30 জনই নিষ্ক্রিয় এবং নেত্রীদের কর্মী সংকট। মোরশেদ আলম, কালবেলা।